আচ্ছা আপু, আপনি যে ভিডিও ছাড়েন আর ভিডিও ছেলে মিলিয়ন মিলিয়ন ভিউ, কারণটা কি? Hey baby brothers, what is your halchal? Now you watching Baby Shark YouTube channel with your Rifat bhai. Enjoy every second of your life. Let's start our today's video. তো যেটা বলতেছিলাম, তোমরা প্রতিদিনই ঘুম থেকে ওঠার পরে অনেক মানুষ দেখে থাকো যাদের গিলু সাধারণত মাথার মধ্যে থাকে, কিন্তু তোমরা এমন মানুষ খুবই কম দেখতে পারবা যাদের গিলু পুটকির মধ্যে থাকে। হ্যাঁ, তুমি ঠিকই শুনছো, তাদের গিলু পুটকির মধ্যে থাকে। আর এই পুটকির মধ্যে গিলুওয়ালা মানুষজন তোমরা বেশিরভাগই দেখতে পারবা শর্ট ভিডিও, রিলস অথবা টিকটকে। এখন এই যে তাদের গিলু পুটকির মধ্যে থাকে, এটা কিন্তু জন্ম থেকে থাকে না, এটা জন্মের পর বড় হওয়ার সাথে সাথে আস্তে আস্তে মাথা থেকে পুটকিতে আসে। আর এই যে মাথা থেকে গিলু পুটকিতে আনার কাজটা এটা করে থাকে তার বাবা মা যৌথভাবে। কারণ আমাদের সমাজে অনেক বাপ মা আছে যারা শুনতে চায় ওই দেখো খানকি মেগির বাপ যায়, ওই দেখো খানকি মেগির মা যায়, আর এজন্য তার একটা মেয়ে জন্ম দেয় আর তারপর দুজন কষ্ট ক্লাস করে একটা খানকি তৈরি করে। আর ওই খানকি বড় হওয়ার পরে তোমাদেরকে এসে এমন কিছু ভিডিও উপহার দেয় যাতে তোমাদের আর ক্রোম ব্রাউজারে না যাওয়া লাগে। তো আমি তোমাদেরকে এখন ওই রকমের একটা গিলু পুটকিতে থাকা খানকির সাথে পরিচিত করাবো যে তোমাদেরকে সাউয়ে দেখাইবে কিন্তু মুখ দেখাইবে না। কারণ কোনো মতে তুমি যদি একবার তার মুখটা দেখে ফেলাও, তারপরে তার সাউয়ে ধন দেওয়া তো দূরে থাক, মোহে ধন দিতেও ঘৃণা লাগবে। ওরে আমার সাউয়া ভাঙ্গা ফিগার রে, ফিগার দেখে তো আমার ধনের পানি চোখ দেবাই রইতেছে। এখন এই বাঞ্চোদা পুটো খান খেলেও কিন্তু খুবই পর্দাশীল, কারণ সে পানি খাওয়ার সময় এমন ভাবে পানি খায় যেন তার মুখ দেখা না যায়। কিন্তু ওইদিকে সে যে জামার ভিতরে কত নম্বর সাইজের বেড়া পড়ছে ওইটা তুমি ঠিকই মাপতে পারবা। মানে এই আপুটো এতটাই পর্দাশীল যে তোমাদেরকে সাউয়া দুধ মুখ সব দেখাই দেবে কিন্তু মুখ দেখাইবে না। এখন তোমরা হয়তো অনেকেই জানবা এই আপুটো অনেক আগে থেকেই সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক হার্ড ওয়ার্ক করে আসতেছে, কিন্তু শুরু থেকে এখন পর্যন্ত তার কোনো ভিডিওর মধ্যে তুমি দেহ দেখানো ছাড়া আর কিছুই খুঁজে পাবা না। মানে ভাই তুই একবার নিজে ভাববে দেখ, তুই কত বড় লেভেলের বোকাচোদা আর বাঞ্চো, তোর পুটকিতে থাকা গিলুডের মধ্যে কি দেহ দেখানো ছাড়া আর কিছুই আসতেছে না। ক্যামেরার সামনে দাঁড়াই না পারতাছো দুই লাইন কথা কইতে, না পারতাছো মুদ্রা করতে। সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা আদর্শ খানকি হইতে গেলেও যে যোগ্যতা লাগে ওইটাও তো তোর মধ্যে নাই, তাইলে তুই ক্যামেরার সামনে কি বাল ছিড়তে আসো? আমার শুরুর দিকে মনে হইতেছিল যে তোর গিলু পুটকির মধ্যে, কিন্তু এখন আমার তো মনে হইতেছে তোর ভিতরে গিলুর কোনো অস্তিত্বই নাই। আচ্ছা আপু দুধ দেখায় কারণ মুখ দেখায় না, তার মুখ মনে হয় দুধের চাইতে বেশি সুন্দর, এই জন্য চাইতেছে যখন হাজার হাজার মানুষ তার মুখটা দেখতে চাইবে তখন সে মুখ দেখাইবে। আপু একটু ঘোরেন ঘোরেন, ওদের আগ্রহে আমরা আপনার মুখ দেখার অপেক্ষায় আছি। কার ভিডিও দেখালি কুত্তার পোদো চেয়ে দেখলে শরম পাবে। আরে বোকাচোদা, এটাই তো তোর ওই মাস্ক পরা সুন্দরীর পোত, সরি মুখ। আরে বোকাচোদা, ভিডিওর গুদ মেরেছে, তুই আগে ওর পিকটা সরা, নয়তো ভমি এসে যাবে। এত অপেক্ষার পর বালা দেখালি খানকির ছেলে। এতদিন আমি জানি আসছি যোগ্যতা থাকলে চেহারা লাগে না, আর এখন দেখতেছি যোগ্যতা চেহারা কোনোটাই লাগে না, খালি বড় বড় দুধ থাকলেই হয়। মানে তোমাদের অডিয়েন্সদের জন্য এতটাই সস্তা যে খালি দুধ আর সাউয়া থাকলেই তোমরা তারে ঠাপাই ঠাপাই তাল গাছের মাথায় উঠাই দাও। আজকে দুধ আর সাউয়া নাই বললে ভিডিওতে ভিউ আসে না। তো যাই হোক, আমি জানি যে এই পর্যন্ত ভিডিওটা খুব কম মানুষই দেখছো, তারপরও যারা দেখছো তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইবটা করে দিও। আর দুর্ভাগ্যজনকভাবে তোমাদের চরিত্র এতটাই খারাপ, কোয়ালিটি ভালো না হইলেও ভিডিওর সামনে একটা ল্যাংটামের পিক দিলে ওইখানে তোমাদের ক্লিক রেট থাকে 7%, আর কোয়ালিটি ভালো করেও যদি ভিডিওর সামনে কোনো ল্যাংটামের ছবি না থাকে ওইখানে তোমাদের ক্লিক রেট থাকে 2%। এগুলো দেখার পরে ভাই আর ভালো করে ভিডিও বানানোর মন মানসিকতা থাকে না, ভিডিও বানানোর মুড চুদে তাল গাছের মাথায় উঠে যায়। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের মতো সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর বেশি বেশি সাপোর্ট করো। আল্লাহ হাফেজ।